আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। তার শ্বশুর বাড়িতে সম্পদ বলে সোনা বলে একটু দেখতে চাই। 15.5 বিদ্যুতের জুড়ি গড়াই নিয়ে অনেকে যাত্রা শুরু করেছিল রাজনীতিতে। পরে তারা হচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক এবং নিজের বাপের বাড়ি কতটা ধনী শ্বশুর বাড়িতে বানাইছে তার চেয়ে বেশি। ও চুরির টাকা কোথায় রাখে? জনগণের চুরির টাকা নিয়ে ওখানে। আমরা ওই নতুন শ্বশুর বাড়ি আর তৈরি করবো না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়ে ভয়াবহ। এই দুইটার ইনশাআল্লাহ অবসান হবে। এই প্রিয় দেশে নারী পুরুষ সবাই মিলে দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। ঘরেও নাই, রাস্তায়ও নাই, কর্মস্থলেও নাই। ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে এটাই আগে নিশ্চিত করা হবে। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আর যে জাতি তাদের মায়েদেরকে, মায়ের জাতিকে, মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করবেন? দুইজন মানুষ ছাড়া সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে। হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা ছিলেন। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব।